আসসালামু আলাইকুম। সব ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর শ্রীমঙ্গল বেড়ানির সেকেন্ড দিনের প্রথম নাস্তা করার পরে আমরা যখন বেড়ানিতে গেছি নাস্তা পর্যন্ত দিছিলাম আপনারা পার্ট 2। আজকে আমরা পার্ট 3 দিলাম আমার ব্লগর। তখন আমরা নাস্তা শেষ করি আমরা সব যাইরাম কমলগঞ্জ বেড়ানিত গেছি টি গার্ডেন দেখাত। ওখান থেকে মাধবপুর লেক কয় এটারে, খুব সুন্দর। যাওয়ার সময় সাইডের দিকে শুধু হালি চা পাতা চা পাতা চা পাতা, মনে হইতেছে চার বাগানও স্বর্গত গেছি গিয়া এরকম লাগে। খুব ভাল লাগছে আলহামদুলিল্লাহ। আর গাড়ির মাঝে আমার দুইটা বাতি যা দেখা যে মায়া লাগে, তারা দুইজনের লগে খুব মজা করে করে গেছি। আর রাফা তারা ডিফারেন্ট গাড়িতে আসলো, তার যেন পিচ্ছি পাচ্ছি ডিফেন্ডার একটা গাড়ি আছে ওটার মধ্যে, সব খুব তারা এনজয় করে গেছেন। আর আমরাও গেছি, কেন আসলাম রাফার আব্বা ভাই আর বাপি আর তার দুই বাচ্চা, খুব মজা হয়েছে গেছি। বাইরে বিশেষ করে ধন্যবাদ দেওয়া উচিত, খুব দুই ভাইয়ে তারা ড্রাইভিং করছেন, আমরা কোনো ড্রাইভার লগে নাই, নিজস্ব ড্রাইভার আমরা ভাই তারা ড্রাইভিং করছেন, খুব ভাল লাগছে। ভাইয়ে তো প্রায় জায়গাতে আমার একটু একটু থামাইয়া দিছেন ভিডিও করার লাগে, বাইরে অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ভিডিও করছেন। আসলে কতটুকু ধারণ করা যায়, দেখতে হয় না তুমি ভিডিও করতে হয়, তাও যা পারছে আমি করছি। আর এর মাঝে তো পিছন থেকে আমার সাহেবে আমার ফুড়িয়ে হালি ফুড়িছি বা এই জীব চিল্লা চিল্লি ভিডিও করতে সময়। আর আমার কাছে মনে হয় যে আমি যখন দেখলাম আমার দর্শক সকলেরও দেখায় ভালো লাগে। আইলাম যখন অত সুন্দর জায়গাত সবে একটু দেখকা ভালো লাগে। আর সিলেটর ভাই বোন অনেকেই গেছেন দেখছেন, সিলেটের বাইরেও প্রায় অত মানুষ। আসলে ছুটির টাইম আছিল তো, 25 তারিখ আছিল এদিন, না সরি এদিন 26 তারিখ আছিল। খুব সুন্দর জায়গা। এবং এখানেও দেখাও যে ফানি লেগর মধ্যে লাল শাপলা তো আছেও, বেগুনি রঙের শাপলা, এটা আমি বেশি দেখছি না কোনো সময়। সাদা শাপলা লাল শাপলা দেখছি, বেগুনি শাপলাটাও দেখছি। অনেকক্ষণ দাঁড়ায়, জানো যেদিকে চাহায়ন দাঁড়াইয়া তাকি বুকার মতো হয়, একটু দেখি চকুর খিদা যেটারে হয়, এটা মরছে 2 দিন তাকিয়ে আসলে খুব ভাল লাগছে। কমলগঞ্জটা খুব সুন্দর হয়ে লেকের আছে, তারা প্রচুর বাইরে ডিস্ট্রিক্টের মানুষ বেশি। এই ছুটিটা আসলে এবার ইন্ডিয়া টিন্ডিয়া খেয়েও তো মন গেছে না, তো সব মনে হচ্ছে সিলেটে নামছে। মাশাল্লাহ উপর থেকে দেখা পুরো লেকটা দেখা যায় পিছন থেকে। আর এখানেও সানাসুর মুড়ি তারা বিক্রি করে, লেবুর শরবত, শসা, তারপরে আনারসটা খুব মজা করে তারা খাটিয়া মশলা দিয়ে ইয়ে করে। ও ফটোগ্রাফার একজন আমরা রাখছি, সব গ্রুপ ছবি তোলা লাগে। সবে তো মোবাইলে অনেক ছবি তুলছি, কিন্তু ফটোগ্রাফার দিয়ে ছবি তুললে সবার ছবি তোলা যায় আর কি। আমরা অনেকগুলা ছবি তুলছি। ফুরাইয়া যারা আইবা ফটোগ্রাফারে ফুরাইবা তারা 5 টাকা হয়, আমরা ফুরাইয়া 3 টাকা করে করাইছি, একটা ছবি 3 টাকা। উফরে উঠার পরে একটা রাস্তা এত সুন্দর, বিশ্বাস সড়ক, ওদিকে আমি যাইতেছে পিছন থেকে তাই বাবায় রাফার বাবায় আর রাফায় ডাকা শুরু করছেন, মা তুমি একলা একলা এদিকে যাও, আমার তো সুন্দর লাগছে এদিকে যাইতে। ওই দোকা এখানে সানাসুর, তারপরে শরবত, ওগুলো সবে বই আমরা অনেকক্ষণ খাইছি। গরম লাগছে কিন্তু উপরে উঠার পরে, রইদও আসেল, উপরে বাইয়া বাইয়া উঠছি। তবে কেটস থাকলে বালা আটতে সুবিধা। আমি সে শু পরিয়ে গেছিলাম, কিন্তু কেটস হইলে আরও বেস্ট হইতো। অনেক মানুষ হয় প্রতিদিন বলে, অনেক দিকেই লাগান তারা হয় প্রতিদিন। আমরা মানুষ সবসময় মানুষ, তাই বিশেষ করে শুক্র শনিবারে বলে তারা এখানে খুব ভিড় থাকে। আর এখন তো ডিসেম্বরের লাস্টের দিক, আরও বেশি ঝামেলা। আর যারা ওখানে সানাসুর বিক্রি করে ও বাগানিরা, তারা দেখলাম হাজব্যান্ড ওয়াইফে সব মানে জামাইয়ে বউয়ে মিলিয়া তারা ব্যবসা করে, খুব সুন্দর। আসলে ড্রুম যদি থাকতো আমার, ইনশাল্লাহ ভবিষ্যতে কিনবো, তাহলে অনেক ভালো ভিডিও করা যায়। যাক, তারপরেও আপনার সাথে শেয়ার করলাম। আমি আজকে 2 দিন তো বাসাতে আইছি, অবশ্য পরশু দিনও বাসাতে আইছি রাত্রে, বাট আমি অধক্কা পেঁয়াজি টিয়াজিও তারা বানাইয়া বিক্রি করে ওখানে। আমি দাঁড়াইয়া একটু ভিডিও করছি, আমার যে মায়া লাগছে গো জায়গাটা, মনে হচ্ছে আর একটু সময় থাকি, কিন্তু সময় তো যাইতে হইব। এখান থেকে আমরা আইয়া গ্র্যান্ড সুলতানের সামনে কয়েকটা হোটেল আছে, ওখানেও লাঞ্চ করছি,
খুব ভালো লাগছে। ওটা হইলো ও দুইটা গাড়ি, আমরা গাড়ি অবশ্য খেয়ে ভিতরে দেয় না, গাড়ি সামনে, কারণ আমরা বাইরে নিপার বাইরে গেছি, বাইরে বাগানোর যে ম্যানেজমেন্ট পরিচিত, আমরা গাড়ি লইয়া ঢুকছি, আর কেউ গাড়ি লইয়া ঢুকতে পারছেন না, গাড়ি সামনে রাখা লাগে, বাইরে এন্ট্রি দিছে তারা। ওপাশে আবার ক্ষেতরও জায়গা আছে ওখানে, এক পাশে ওদিকে আইরাম যখন আবার তখন ক্ষেত অনেকগুলা দানোর ইয়ে আছে। আওয়ার সময় বা ডিফারেন্ট রোডে লইয়া আইসন, আমরা ইচ্ছা করে এরা ভাবি আপনারা দেখাই লইয়া যাই, আমি এই রাস্তা না অন্য রাস্তা পাই লইয়া আইসন, যে সুন্দর লাগছে। আর গেছি এক রাস্তা পাই আমরা, আইসি আর এক রাস্তা পাই বার হয়েছি, আইয়া আমরা ঘুরি আইয়া আইছি গ্র্যান্ড সুলতানের সামনে আইছি, ওদিকে আইয়া ঢুকিয়া তখন আমরা সব বাচ্চা তোর সব রুকিদা লাগছে। ও জায়গা তো না, একটা খুব সুন্দর ওয়াশরুমও আছে, বিশ্বাস করা যায় না যে কেন হাই পেন দিয়ে সুন্দর করে ওয়াশরুম আছে। আসলে অনেক মানুষ আয় তো খাওয়া দাওয়া করছে, আমরা চিকেন বিরিয়ানি খাইছি, মজাও লাগছে। এই গাড়িটা মনে হয় যে ঝগড়া হরত করে দাঁড়াই রয়েছে, এই গাড়িতে অনেক মানুষে দাঁড়াইয়া ছবি তুলে ভিডিও করে। আর এখানে দেখলাম বেতর দোকান আইন আছে, মণিপুরি অনেক তাঁতর কাজ আছে, ব্লাউজ মানে যে উন্না আছে না, উন্নাগুলো আছে, রেডিমেড ব্লাউজের কাপড় আছে দেখলাম, বিছনা চাদর অনেক কিছু আছে, ব্যাগ টেগ সব কিছু আছে, এরপরে শো পিসও আছে, ভালো লাগছে। তারপরে আমরা রেনটেন বাচ্চেন গেলে আগে চিড়িয়াখানাত দুই পার্টি হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম আমরা। আমার ফুড়ি চিড়িয়াখানাত গেছেন, আমার রাপায় ছোটো ছোটো কিছু ভিডিও করে আনছে, তারা চিড়িয়াখানাত গেছে, আর আমরা গেছিলাম গে বিকালে। পরে আবার গেছি আমরা গ্র্যান্ড সুলতান, এটা আমি আলাদা ভিডিও দিব, আসলে একসাথে বেশি লম্বা হয়ে যায়, তো গ্র্যান্ড সুলতান যে গেছি আমি একটা ছোটো শর্ট ভিডিও দিব, দেখবা আপনারা। ছোটো বাচ্চা তারা হলে চিড়িয়াখানাত যায়, আসলে অত তেমন বড় না, তারপরে কিছু কিছু ইয়ে আছে দেখে আইছে, তারা ভালো লাগছে, এনজয় করছে। তারপরে সন্ধ্যার সময় তো সব আইছি, সন্ধ্যা না প্রায় 7:30 বাজে গেছে, আমরা রিসোর্টও আইছি। আমরা নেক্সট যাওয়ার পরে আবার অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, এখানেও আমরা বাসাত নিয়ে আইসন নিমকি মিষ্টি খাওয়া দাওয়া হয়ে পরে আমরা রাত্রে গেছি কাচ্চি ডাইন এটা কাচ্চি কিং মনে নাকি তা ওটা গেছি খাইছি গিয়া রাত্রে, খুব মজা লাগছে খাওয়া দাওয়া করিয়া। তারপরে আমরা নামছি, বাবু হলো যাও যন্ত্রণা, বাচ্চা থাকলে যা মজা হয়, আবার ইয়েও করেন, খুব ভাল লাগছে। সব আসলাম ইচ্ছা করি, আমরা হোটেলের ভিতরে খাইছি না, আমরা বাইরে গিয়ে খাইছি, তো এই সময়টারে এনজয় করার লাগে, ঘোরার লাগে। তখন বাজে 11টা 11:30 বাজে গেছে, খাইয়ে আমরা গল্প করছি। এরপরে আমরা একটা চা দোকান হয়েছে, ও ভাই খুব ভালো, ও একটা চা দেখাইছেন 40,000 টাকা কেজি চার, তাই অনলাইনেও দেন, তার কার্ডও আমরা আনছি, অরিজিনাল চার পাতা। তারপরে আইয়া রুমও ডান্স করলা কত সময় রাত্রে বইয়া, ভালো লাগছে। তারারে অনেক মিস করাম আমি, আসলে মানুষের সাথে একসাথে 2-3 দিন সময় কাটাইছি, সবার লাগে খুব ভালো লাগে। রাত্রে আমি একটু আমরা যে এখানে রান্না বান্না হয়েছে, বাবুরছি 2 জনের রান্না বান্না হচ্ছে, আমি একটু ভিডিও করছি, স্মৃতি হিসাবে থাকলো আমার ব্লগও, আর আপনারাও দেখলা। ও যে আমরা খাওয়ার পরিবেশটা খুবই সুন্দর, তবে রাত্রে আমরা খাইছি বাইরে, আর এই জায়গাতে আমরা অনেক আড্ডা দিছি, চা খাইছি বইয়া, সবরে অনেক মিস করলাম। আমার ব্লগ দেখবা, সবে সাপোর্ট করবা, কমেন্ট করবা, আমার ইউটিউব চ্যানেল যাইবা। আসসালামু আলাইকুম।